বিএসএফ বিজিবির বাধায় সে চেষ্টা ব্যর্থ হয়, পরে তারা সারাদিন শূন্য রেখায় অবস্থান করে। এ নিয়ে আরো জানাতে নওগাঁ থেকে জানাবেন আব্বাস আলী। আব্বাস, সীমান্তের এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল ভোর ৪টার দিকে নওগাঁ জেলার সাপাহার উপজেলা পাতাড়ি সীমান্তে যেই ৯ জনকে ২৪৪ নম্বর পিলার দিয়ে বিএসএফরা পুশিং করার চেষ্টা করেছিল, বিজিবির বাধায় তা পণ্ড হয়ে যায় এবং তারা সেই ২৪৪ এই পিলারের শূন্য রেখায় অবস্থান করেছিল একটি গাছের নিচে। পরবর্তীতে দুপুর ১২টার দিকে তাদেরকে পুশিং করার আবারও চেষ্টা করা হয় এবং তারা সেই ছায়া থেকে তপ্ত রোদের মধ্যে অবস্থান করেছিল সন্ধ্যা ৬:৩০ বা ৭টা পর্যন্ত। আমরা সেখানে দেখেছি যে তারা আসলে সেই মানবতার ভাবে অবস্থান করেছিল এবং স্থানীয় যারা রয়েছিল বাংলাদেশি, তারা তাদেরকে শুকনো খাবার এবং পানি দিয়ে সেই ৯ জনকে সহযোগিতা করা হয়েছিল এবং আমরা দেখেছি যে রাত ৯টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেছিল এবং রাত ৯:৩০টার কিছু পরে দেখা যায় যে ভারতীয় যে সীমান্তের লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত সেই লাইট বন্ধ স্থায়ী ছিল এবং তারপর অর্থাৎ ১০টার আগে সেই লাইটগুলো চালু করা হয় এবং তারপরে দেখা যায় যে যেখানে তারা অবস্থান করেছিল ৯ জন, সেখান থেকে তাদেরকে আর দেখা যাচ্ছিল না এবং তারা স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা বলছিল যে হঠাৎ করে লাইট বন্ধ হওয়ার পর থেকে তাদেরকে সেখানে দেখা যাচ্ছে না এবং আজ সকাল ৬টার দিকে নওগাঁ ১৬ বিজিবির পক্ষ থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে যে সকাল থেকেই তাদেরকে যেহেতু এই শূন্য রেখায় অবস্থান করতে দেখা যাচ্ছে না, তারা দাবি করছেন যে রাতের কোনো এক সময় বিএসএফ তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়েছে। আসলে আদৌ তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়েছে হয়েছে কিনা তা এখন আমরা বুঝতে পারছি না। তবে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে স্থানীয় বাসিন্দা যারা বলছে যেহেতু রাতের অন্ধকারে বিএসএফ চেষ্টা করেছিল পুশিং করার এবং বিজিবির বাধায় তারা পণ্ড হয়ে যায় এবং রাতের অন্ধকারে কেন তারা আবার ফিরিয়ে নেবে? দিনের আলোতে তারা সেই যারা প্রবেশ করার চেষ্টা করেছিল এবং তারা ফিরে যেতে পারত। আমরা দেখেছি যে এই যে দীর্ঘ সময় তারা তপ্ত রোদের মধ্যে অবস্থান করেছিল, বিশেষ করে যে ৩ জন শিশু রয়েছে, তারা এই যে ৩ থেকে ৫ বছর বয়সের যে শিশু, তারা অনেকটা কষ্টের মধ্যে পড়েছিল এবং এই তাদের কাছে বিএসএফ বা বিজিবি কাউকে আসলে ভিড়তে দেওয়া হয়নি, যার কারণে তাদের পরিচয় আমরা নিশ্চিত হতে পারিনি আসলে তারা বাংলাদেশের কোন জেলায় বসবাস করছিলেন। এবং বলা হচ্ছে যে তারা চিৎকার করে বলছিল যে আমরা বাংলাদেশেরই বাসিন্দা, তবে কোন জেলা তারা তা নিশ্চিত করেনি। এবং সবশেষ বলা যায় যে সীমান্তে যেই উদ্বেগ অবস্থা কাজ করছে তা এখন অনেকটাই মানে খারাপ অবস্থা বিরাজ করছে এবং বিজিবির পক্ষ থেকে সীমান্তের বিজিবির কড়া পাহারা অবস্থান করছে এবং এই বিজিবির পাশে স্থানীয় যারা এলাকাবাসী রয়েছে তারাও যোগ দিয়েছে এই পাহারাটা। তো এই ছিল আমার কাছে সীমান্তের সবশেষ অবস্থা। নওগাঁর সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলা